নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। ভরা মঞ্চে এক তরুণী চিকিৎসকের হিজাব টান দেওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাটনায় চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। ঘটনাটি ঘিরে কংগ্রেস ও আরজেডির পাশাপাশি সাধারণ মানুষ ও সেলেবদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এই ইস্যুতে মুখ খুললেন বলিউডের বর্ষিয়ান গীতিকার জাভেদ আখতার। নিজেকে পর্দা প্রথার বিরোধী বলেও দাবি করলেও নীতিশের আচরণ তিনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। জাভেদের মতে, ব্যক্তিগত বিশ্বাস যাই হোক না কেন, কোনো মহিলার সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। তিনি প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ওই তরুণীর কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। ভিডিওতে দেখা যায় নিয়োগপত্র দেওয়ার পর আচমকাই হিজাব সরানোর চেষ্টা করেন নীতিশ, যা তরুণীকে বিব্রত করে। এই বিতর্ককে দিনে দিনে জোরালো হচ্ছে আরো। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই বাড়ছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। কন্টেন্টও রয়েছে বৈচিত্র্য, আবার কিছু কন্টেন্ট এমনই যা শিশু মনে প্রভাব বিস্তার করে। কেন্দ্রের তরফে 17 ডিসেম্বর বুধবার লোকসভায় স্পষ্ট করে জানানো হয়েছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের আওতায় ওটিটি প্ল্যাটফর্মগুলি পড়ে না। ওটিটি প্ল্যাটফর্মগুলি 2021 সালে তথ্য প্রযুক্তি নিয়ম মেনে ও বয়সের নিরিখে কন্টেন্ট দর্শকের কাছে নিয়ে আসবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে ওটিটি প্ল্যাটফর্মে নিষিদ্ধ কন্টেন্ট সম্প্রচারে হ্রাস টেনেছিল। আইন বিরুদ্ধ কন্টেন্ট সম্প্রচারের বিধিনিষেধ আনা হয়েছিল। এবারে বলা হয়, নিয়ম মেনে কন্টেন্টের সম্প্রচার করতে পারবে ওটিটি প্ল্যাটফর্মগুলি। প্রতিটি ওটিটি প্ল্যাটফর্মকে তাদের প্রত্যেকটি কন্টেন্টের পর্যবেক্ষণ করে স্ট্রিম করার পরামর্শ দেওয়া হয়েছে। আর্থিক কেলেঙ্কারি ও একাধিক আইনি মামলা চাপে যখন রাজকুন্দ্রা শিল্পা শেট্টির দম্পতি, ঠিক সেই সময় নতুন রেস্তোরাঁর প্রচার করে ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী। স্বামীর বিরুদ্ধে 100 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পাশাপাশি বাস্তিয়ান রেস্তোরাঁ ঘিরে বেঙ্গালুরু ও মুম্বাই দু জায়গাতেই আইনি জটিলতা তৈরি হয়েছে। বেঙ্গালুরুতে নির্ধারিত সময়ের পর রেস্তোরাঁ খোলা রাখার অভিযোগে এফআইআর, ম্যানেজার আটক এবং তার পরদিনই মুম্বাইয়ের দাদরে বাস্তিয়ান আয়কর হানা পরিস্থিতি আরও জোরালো হয়। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় আম্মাকাই নামে নতুন দক্ষিণী খাবারের রেস্তোরাঁর প্রচার করেন শিল্পা। মায়ের হাতের রান্নার স্বাদ তুলে ধরার বার্তাও দিলেও সময়ে নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছে নেটিজেনদের একাংশ। সাম্প্রতিক আর্থিক মামলার রেশ কাটতে না কাটতেই নতুন ব্যবসার ঘোষণা শিল্পাকে ফের সমালোচনার মুখে দাঁড় করিয়েছে। সুইজারল্যান্ড সফরের সময় দ্বিতীয় গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন ভারতী ও হর্ষ। অবশেষে ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সংসারে এলো নতুন অতিথি। তাদের প্রথম সন্তানের মতোই দ্বিতীয় সন্তানও হলো ছেলে। এদিন লাফটার শেফ নামে এক টেলিভিশন শোয়ের শুটিংয়ে সকাল সকাল ভারতী সিং হাজির হয়ে যান। আচমকায় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই জন্ম দেন শিশুপুত্রের। বেশ কিছু সাক্ষাৎকারেও ভারতী জানিয়েছিলেন বেশ কয়েকবার যে তিনি দ্বিতীয়বার মা হতে চান। অবশেষে দ্বিতীয় সন্তানের আগমনে মনের ইচ্ছে পূরণ হয়েছে তারকা দম্পতির। কেজিএফ সিনেমার সুবাদেই খ্যাতি পান কীর্তন নাদাগৌড়া। বহুদিন ধরেই তিনি কন্নড় সিনে জগতের নির্দেশনার বিভাগের সঙ্গে যুক্ত। কন্নড়ের পর তেলুগু সিনেমা জগতেও পরিচালক হিসাবে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কীর্তন। তার আগেই সহপরিচালকের জীবনে বড় বিপর্যয়। মাত্র 4 বছরের সন্তানকে হারালেন তিনি। মা বাবার অজান্তেই খেলতে খেলতে লিফটে ঢুকে পড়েছিল কীর্তন নাদাগৌড়ের ছেলে চিরঞ্জীবী সোনাশ নাদাগৌড়। এরপর যান্ত্রিক গোলযোগের কারণেই সম্ভবত লিফটটি হঠাৎ নিচে পড়ে যায়। তড়িঘড়ি উদ্ধারের কাজ শুরু হলেও ছোট্ট সোনার্সকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার সেই দুঃখ সংবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণ। এহেন মর্মান্তিক ঘটনায় শোকের আবহ দক্ষিণী সিনে জগতে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।